Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদেরকে নিয়ে এসেছি বিধাননগর মেলা উৎসব 2024। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণেই আছি, মেলা প্রাঙ্গণ থেকে তুলে ধরার চেষ্টা করছি। তো শুরুতেই যেটা হলো, দুই কন্যের আবদারে এইখানে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ। এরপর মেলাটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, কোনো এক অজ্ঞাত কারণ, যেটা তো অফিসিয়াল রিজনটা জানা নেই, তবে মেলা কিছু দোকান এখনও ফাঁকাই থেকে গেছে, ঠিকঠাক মেলাটা এখনও গোছাতে পারেনি। আজকে আমি যখন ব্লগ করেছি সেদিন ছিল 3rd ডে, তো খুব সম্প্রতি তাড়াতাড়ি হয়ে যাবে নিশ্চয়ই, ওতে অবশ্যই তাদের পুরো একদম কাজ চলছে। তো এই স্টলটাতে দেখছিলাম ভাগলপুরি শাড়ি, চুড়িদারের পিস, এগুলো সব এসেছে। আর এটা ক্রকারি সেট। এখানে এসে আমার একটা কাপ ভীষণ পছন্দ হলো, এই যে এই কাপগুলো, এটা 4টে জানো তো 100 টাকা নিয়েছে, কিন্তু কাপটা দেখতে যেমন সুন্দর, বেশ বড়। তো আমি কিনেছি এই 4টেই কাপ, কারণ আর বাদবাকি সব রকম ডিজাইন মোটামুটি আছে আর কি কেনা। তো যাই হোক, এটা কিনে মেলাটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম। এইবারে যেন কেন মনে হচ্ছে জানি না, আমার বিধাননগর মেলার মধ্যে সেই প্রাণটা নেই। কি করে থাকবে, মেলা সম্পর্কে নানা রকম নানা দিকে চলছে, তো অনেকে তোমরা তো এখনও এসে উপস্থিত হওনি। তোমরা ছাড়া মেলাটা কি জমতে পারে? তো মেলাটাকে জমজমাট করবার জন্য প্রত্যেকে মেলায় আসতে হবে। আর এখানে দারুণ সেল চলছে, কিন্তু এগুলো সব 450 টাকা করে, দেখো। আর নানা রকম আছে এখানে, সব সেলের উপরে আছে, ভালো রিজনেবল প্রাইস আছে। পছন্দ করে তোমাদেরকে শুধু নিতে হবে। আমি এখান থেকে দুটো জিনিস কিনেছি, একটা ফোল্ডিং ঝুলঝাড়া কিনেছি, এই যে সামনে যেগুলো রাখা আছে, 250 টাকা নিয়েছে। আর একটা এই যে ম্যাসাজ করার জন্য এটা কিনেছি, এটা 150 টাকা নিয়েছে। আর একটা জিনিস কেনার কথা ছিল, সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। আর তোমাদেরকে আগের ব্লগেই বলছিলাম, আমার বিধাননগর মেলায় ব্যাগ না কিনলে আমার চিত্তশুদ্ধি হয় না, তো যথারীতি একটা ব্যাগ আমি কিনেছি, বেশ একটু বড় সাইজের আছে। কারণ ধরো বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় শ্যুট করার জন্য, তো আমার কাছে ট্রাইপড থাকে, নানা রকম সাজ সরঞ্জাম থাকে, তো ব্যাগ একটু বড় না হলে খুব অসুবিধা হয়। সেই কারণে একটু বড়ই একটা ব্যাগ কিনেছি, তাতে আমার ওই ব্যাগের মধ্যে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আমি আমার কাজে বেরোতে পারি। তো যাই হোক, এইখানে এই স্টলটা আমার বেশ ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর কিন্তু কার্টুন ফিগারের উপরে না চাবির রিং, সেটা তোমরা বাইক বলো, 4 চাকা বলো, সব কিছুতেই ইউজ করতে পারো। তো দেখছিলাম আর কি, আমি কিনিনি কিন্তু। আর এখানে প্রচুর স্টল, মানে যে কটাই বা এসেছে সে কটাই একদম, মানে কি বলবো, অনন্য, যার কোনো তুলনা হবে না। তো প্রচুর মানুষও এসেছে, তোমরাও সবাই যেন এসো। অনেক দূর থেকে মানুষগুলো অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে আসে। তো কিছুটা অল্প বিস্তর কেনাকাটাই যে করতে হবে এর মানে নেই, তাদের পাশে দাঁড়ালেও মনে হবে অনেক মানুষ এসেছে তাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, এটুকুই বা কম কিসের, তাই না? তো আমার এই জায়গাটা খুব ভাল লেগেছে, আমি আগের দিনও তুলেছি এদের না, আমি ওইটা আমার একটা নেওয়ার ভীষণ ইচ্ছা আছে। মেলা তো এখন থাকবে, আরেকবার যাবক্ষণে। খুব সুন্দর, এই যে দেখো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ল্যাম্পটা আমার একটা কালেকশানে রাখতে হবে। তবে কি বলো তো, এই ধরনের ডেকোরেশনের জিনিসপত্র ঘর সাজানোর জন্য রাখার জন্য বেশ একটা বড় হল হবে, দেওয়াল জোড়া একটা বিরাট আলমারি, তাহলে দারুণ লাগে। আর এইখানে সমস্ত দেখো জয়পুরি মার্বেলসের এসেছে, তো বেশ এই ফোয়ারাটা আমার খুব ভাল লেগেছে। এটা বেশ বিরাট বড় একটা লন থাকবে, তার মাঝখানে থাকবে, দেখতে বেশ দারুণ লাগবে, তাই না? দাম জিজ্ঞাসা করিনি, কারণ যা আমি কিনবো না তার দাম কেন বেকার জিজ্ঞাসা করা। শুধু লেন্সবন্দি করেছি। তোমাদের যদি কারোর এগুলো পছন্দ হয়, তাহলে অতি অবশ্যই মেলার এখানে চলে আসবে, তাহলে এখানে এসে দরদস্তুর করে জিনিসগুলো তোমাদের নিজেদের ঘরসজ্জার জন্য নিয়ে যেতে পারবে। আমার কাজ এগুলোর ভিডিও করে তোমাদের কাজ অবধি শুধুমাত্র পৌঁছে দেওয়া। এখানে দারুণ দারুণ জিনিস আছে, মানে বাড়ির রাজপ্রাসাদের মতো হলে বেশ মানায়। বড় বড় বেশ সিংহ দরজার মতো, দুপাশে দুটো সিংহ বা এরকম হাতি, এমন বাড়ি আর এখনকার দিনে কোথায়, জায়গাই তো নেই। সবুজই তো উঠে যাচ্ছে, বাচ্চাদের খেলার জন্য সবুজ মাঠগুলোই নেই। তো আর এত বড় জায়গা, বাড়ির দরজায় এমন সিংহ বসানো, এমন বিশাল রাজকীয় জিনিস আর নেই। এগুলো দেখতেই ভাল লাগে, আমারও ভীষণ দেখতে ভাল লাগে। আর দেখতে দেখতে আমি কিছুটা লেন্সবন্দি করার চেষ্টা করছিলাম মাত্র। এবারের মেলায় কিন্তু প্রচুর বুটিক এসেছে, আর আমাদের ফুলিয়া থেকেও প্রচুর শাড়ির স্টল এসেছে,
যারা তোমরা এরকম কালেকশান রাখতে ভালোবাসো তারা কিন্তু তোমরা চলে আসতে পারো। একবার চোখে দেখে যাও, যদি তোমাদের পছন্দের মধ্যে হয় তাহলে তোমরা কিনতেই পারো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এবারে কিন্তু কাশ্মীরি স্টল প্রচুর, এত সুন্দর সুন্দর কাশ্মীরি কালেকশান আছে যে কথা হবে না। এই বুটিকটাও কিন্তু আমাদের সল্টলেকেরই, বিজে ব্লকে ওনার বুটিক আছে। তো কালেকশান দেখলাম দারুণ। তবে হ্যাঁ, আমি প্রাইস কিন্তু জিজ্ঞাসা করিনি, বাইরে থেকেই জাস্ট কভার করেছি মাত্র। তো কারণ এত যদি ডিটেলসে করব না তাহলে ব্লগ বিশাল বড় হয়ে যায়, হয়তো বা এত বড় বড় ব্লগ সবার ভালো লাগবে না। কিন্তু মেলার ব্লগ তো আর খুব ছোট্ট করা যায় না, ছোট ছোট জিনিসগুলো দেখাতে দেখাতেই ব্লগটা বিশাল বড় হয়ে যায়। যাই হোক, এনার কাছে কালেকশান কিন্তু দারুণ, নানা রকম আছে, মানে A to Z। প্রাইসটা আসে মানে তোমাদেরকে এখানে পৌঁছে জিজ্ঞাসা করে নিতে হবে। ওই একটা কথা হচ্ছে, কাশ্মীরি স্টল প্রচুর, মানে মনে হচ্ছে যেন কাশ্মীর চলে এসেছে এবার বিধাননগরের মেলাতে। একটা দুটো গ্যাপে গ্যাপেই সব দেখো পরপর সমস্ত কাশ্মীরি স্টল, আর তাদের কাছে কালেকশানগুলোও কিন্তু দারুণ। যা কাশ্মীরে গিয়ে কিনতে পারবে না তাই এখানে এসে কিনে নিতে পারবে। তো যাই হোক, পরপর দেখছিলাম। আর এবারের মেলায় এমন একটা জিনিস হয়েছে যা আমার কাছে বিধাননগর মেলাটাকে মেমোরেবল করে রেখে দিল। আমার শাড়ির দোকানেরও যেমন চয়েস আছে, বুটিক্সের মধ্যে কলকাতায় যতগুলো বুটিক আছে তার মধ্যে আমার মাবেশাকে সব থেকে বেশি ভালো লাগে। এই জন্য না যে এদের সল্টলেকেও একটা ব্রাঞ্চ আছে, এই জন্য কালেকশান কিন্তু এক্সক্লুসিভ, মানে এত সুন্দর ডিজাইন। এই যে একদম লাস্টের ঢাকাইটা দেখো, যেন এক টুকরো গ্রাম বাংলাকেই সেখানে পোর্ট্রেট করা আছে। একটা অসাধারণ শাড়ি, মানে এখানেই আমার চোখটা লেগে গেছিলো। এরপর আমি ভিতরে প্রবেশ করে ম্যামকে, যিনি ওনার, ম্যামকে আমি রিকোয়েস্ট করলাম যে ম্যাম, আমি একজন ইউটিউবার, আমি কি ব্লগ করতে পারি? মাবের সাথে ব্লগ করার শখ আমার কিন্তু আজকের নয়। আমি যেমন বিভিন্ন শাড়ির দোকান কভার করি, মাবের সাথে কভার করার ইচ্ছা এটা আমার মনের ভিতরে একদম সুপ্ত। শুধু মাতা রানীর অসীম কৃপা আর বিধাননগর মেলার কাছে চিরঋণী হয়ে থাকলাম। এই সুযোগটা আমাকে বিধাননগর মেলা করে দিল আর মাতা রানীর কৃপা করে দিল। তো যাই হোক, বলা মাত্রই ম্যাম আমাকে অনুমতি দিয়েছিলেন আমি যেন এখানে এসে ব্লগ করতে পারি। মাবেশা সম্পর্কে না কোনো কিছু বলার দরকার লাগে না। মাবেশা এমনই একটা বুটিক যেখানে তুমি সমস্ত রকম শাড়ি, গোটা দেশের বিভিন্ন স্টেটকে রিপ্রেজেন্ট করে, আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম এক্সক্লুসিভ প্রাইসের মধ্যে। মানে মেলাতে ওনারা কিন্তু 5% ডিসকাউন্ট দিচ্ছেন, এমন কোনো শাড়ি নেই যা এই মেলাতে দেখানো নেই। মানে ওনাদের শপে গেলে মাথা ঘুরে যাবে। আমি ওনাদের শপে, যেহেতু আমার বাড়ির একদম কাছাকাছি, আমি একটা এত সুন্দর ঢাকাই দেখেছিলাম, পরদিন গিয়ে ওই কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল যে আমি পরদিন গিয়েই ওটাকে নিয়ে এসেছিলাম। আর আরও একটা দুটো নিয়ে এসেছি। ফলে ওনাদের কালেকশন বা ওনাদের যে শাড়ির যে কোয়ালিটি, মানে যে মান যেটাকে বলি আর কি, সেটা সম্পর্কে কোনো প্রশ্ন করার দরকার নেই। আমি নিজে পড়েছি, প্রাইসও রেঞ্জের মধ্যে একদম। তো সুতরাং কথার তো মানে কোনো কথা হবে না। আমার যেমন এই ব্ল্যাকের বিদর্ভের উপরে যে শাড়িটা ছিল, ব্ল্যাক আর রানি কালারের পাড়, আর ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু আজকে একদম এসেছিলাম ব্লগ শ্যুট করব এটা মনস্থির করেই। কালেকশান কি নেই ওনার ঝুলিতে, মানে ম্যামের কালেকশান, মানে মাবেশার কালেকশান কিন্তু একদম দুর্দান্ত। সবথেকে হচ্ছে রংবাহারের শাড়ির ইতিকথা, এরই মনে হয় খুব সম্ভবত, যদি না ভুল হই, মাবেশার ট্যাগলাইন, এবং সেটাকেই এখানে মেনটেন করা হয়। রঙের খেলা আছে, নানা রকম ডিজাইন আছে, এক্সপেরিমেন্ট আছে। নারীর চাহিদার সাথে সাথে প্রত্যেক নিয়ত যেন মাবেশাও নিজেকে গড়ে পিটে তৈরি করে নেয়। ফলে যেমন যার পছন্দ মাবেশাতে আসলে পাবে। এখানে দেখলাম বেডশিটও মানে নিয়ে আসা হয়েছে প্রচুর, খুব সুন্দর সুন্দর। আমি ওনাদের প্রশ্ন করছিলাম পিছনের শাড়িগুলো কিসের আছে, তো ওনারা বললেন এগুলো হচ্ছে আসাম সিল্কের শাড়ি আছে, আবার মেখলাও ওনাদের কাছে পাওয়া যায়। তোমাদেরকে বলছিলাম না, এক ছাদের নিচে সবটুকু পাওয়া যায়। মাবেশার ওনার একদম বলতে পারো। তো এখানে কি মানে মেলাতে কি কোনো কিছু এক্সট্রা কিছু ছাড়টারের ব্যাপার আছে না? মোটামুটি 5% ডিসকাউন্ট আছে। আচ্ছা, আপনার দোকান তো আমি দেখেছি, তোমাদেরকে বহুবার আমার ব্লগে অন রোড দেখিয়েছি, ভীষণ সুন্দর। আর শাড়ি তো কোনো সত্যি কথা হবে না, কানের উপরে কি কোনো আলাদা না, সবই 5%? আচ্ছা, হ্যাঁ, সেটা সম্পর্কে আমার আইডিয়া আছে, যেহেতু আমি নিজে নিয়েছি। মাবেশার পরিচয় যেমন আমার দেওয়ার দরকার নেই, সে নিজ গুণেই এতটা প্রতিষ্ঠিত, তার কাছে এক ছাদের নিচে সমস্তটুকু পাওয়া যায়। কিন্তু আমি মাবেশার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থেকে গেলাম আমাকে অপরচুনিটিস দেওয়ার জন্য।
আমাকে এখানে ব্লগ করতে দেওয়ার জন্য, আর এখানকার কালেকশান বলো সবটুকু তোমাদের সামনে তুলে ধরার জন্য। সো থ্যাংক ইউ মাবেশা এতটা হেল্প করার জন্য। বাই দ্য ওয়ে, তার আগে বলে দিই মাবেশার শপটা কিন্তু তোমরা যদি সেন মহাশয় স্টপেজে নামো তাহলে সেন মহাশয়ের ঠিক উল্টো দিকে। তো এটা হচ্ছে ওনাদের এখানকার আমাদের সল্টলেকের শপ, মানে দোকানটা আর কি, বুটিকটা। আর এখানে প্রচুর কাঁসা পিতলের জিনিসও এসেছে। আর মানে বলে বলে থকে যাব, কিন্তু তোমরা দেখতে দেখতে থকবে না। সেটা হচ্ছে প্রতি বোধহয় 2 মিনিটে 4-5টা করে কাশ্মীরিদের স্টল এসেছে। প্রচুর রকম কাশ্মীরি ড্রেস এখানে পাওয়া যাচ্ছে, নানা রকম ডিজাইনারও আছে। এই লাইটের কালেকশানটাও আমার বেশ ভালো লাগে। যখনই আসি আমি তখনই একটু তুলে রাখার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যদি তোমাদের ভালো লাগে তাহলে যাতে তোমরা কিনতে পারো। এবারের মেলায় এই স্টলটা আমার এত ভালো লেগেছে, যেখানে প্রচুর রকমের মূর্তিগুলো এসেছে। যদিও জানো তো দাম একটু বেশি মনে হলো, কারণ আমি একটা গড়িয়া থেকে গণেশ ঠাকুর কিনেছিলাম। তো সেটা আমি আমার বেশ বড়, তোমাদেরকে কখনো শেয়ার করবো ক্ষণে। আমি কিন্তু 400 টাকাতে নিয়ে এসেছি, দাম কম টম করে। এখানে সে ওই সাইজের থেকেও ছোট, সেটারই দাম বলছিল 900 টাকা। যাই হোক, এই জায়গাটা একটু দরদস্তর করে দেবে কি না জানি না, কারণ আমি এখানে কিনিনি। কিন্তু এখানে আমি কেন দেখাচ্ছি তার পিছনে কয়েকটা রিজন আছে। সেটা হচ্ছে কিছু জিনিস আমার ভারী ভালো লেগেছে, যেমন এই যে কুকুরটার যে মূর্তিটা আছে, মানে শোপিসটা যেটা আছে, এখানে একটা কৃষ্ণর আছে, আর এই যে 3টে প্যাঁচা, একটা চোখ বন্ধ, মুখ বন্ধ, কান বন্ধ, এইটা বেশ একটু ইনোভেটিভ ব্যাপারটা। আর এখানে মা দুর্গার এটাও খুব ভালো লেগেছে, পাশে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। এটা যেন মনে হচ্ছে বাড়ি নিয়ে দৌড় লাগাই, এত আমার ভালো লেগেছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যখন আমাদের বিজয়া দশমীতে দুর্গা মাকে বরণ করা হয় না, সেটা আছে। আর এটা দেখো সাঁওতালরা শিকার করে যখন নিয়ে যায় সেটাকে তুলে ধরেছে। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে, শ্রীকৃষ্ণের ওই মূর্তিটা তো লেগেছে, আর এইখানে একটা দেখো আছে, এই দেখো কি সুন্দর মা দুর্গাকে বরণ করছে। আর এই যে স্টলটা দেখাচ্ছি, এটা হচ্ছে সেই ভাইয়ের দোকান যেটার কথা তোমাদের বলি। মেলায় আসলে 1 নম্বর গেট দিয়ে সোজা চলে আসবে, ধাক্কা খাবে, প্রথম যে গয়নার দোকানটা আছে সেটাই হচ্ছে ওই ভাইয়ের দোকান। এখানে কিন্তু ভাই একটু দাম কম সম করে নেবে, কালেকশান দারুণ। এই দোকানটা আমার খুব ভালো লাগলো। এইটা মনে হয় সিটি গোল্ডেরই গয়নার দোকান আছে। আমার একটা হার বেশ ভালো লেগেছিলো, জিজ্ঞাসা করলাম, সেটটার দাম বললো 750 টাকা। এইবারে এখানে প্রচুর লেদারের ব্যাগের দোকান যেমন এসেছে, আর বুটিক এত এসেছে, কোনটা ছেড়ে কোনটায় যাবে। এখানে দেখলাম এই বুটিকটাতে ব্লাউজের কালেকশান আছে দারুণ, একদম ডিজাইনার ব্লাউজ আছে। যেহেতু ভিড় ছিল, আলাদা করে আমি সেভাবে কথা বলা হয়নি, আমি বাইরে থেকেই জাস্ট এটাকে কভার করলাম। আর ঠিক এই দোকানটারই একদম পাশে, যেটা সেই মাটির বাসনপত্র নিয়ে দোকানটা আছে, একে আমি মিলন মেলা, মানে লিকটন মিলন মেলাতেও দেখেছি, এখানেও এসেছে। আমি মাঝে মাঝে ভাবি এখান থেকে একটা কড়াই কিনবো, রান্না করে দেখবো, কিন্তু আবার মনে হয় কে জানে ভেঙে যাবে নাকি কি হবে। তো যাই হোক, মাথার মধ্যে এরকম আছে। আর এইটা বেশ আমার নতুনত্ব একটু লাগলো। এগুলো হচ্ছে সেই কুরুশে বনে না, সেই রকম ধরনের আছে, বেশ উপরে হালকা একটা নীলে, বেশ কালারফুল ভাইব্রেন্ট কালারগুলোও আছে, আর একটা স্মার্ট লুকসও মনে হয় দেবে। এবারের মেলায় আমি যে কটা বুটিক কভার করেছি, আমার ব্লগগুলো একটু খেয়াল করো, প্রত্যেকটা বুটিক কিন্তু একদম দুর্দান্ত। মানে তোমরা এখানে চোখ বন্ধ করে আসতে পারো, এদের কালেকশান আমি নিজে দেখে এসেছি। দামও যেমন রিজনেবল, দুর্দান্ত সব এনাদের কাছে কালেকশান আছে। এই যে বুটিকটাতে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে যেখানে
পার্কিং আছে না, পার্কিংয়ের ঠিক যে গেটটা পাশে, সেই গেট দিয়ে সোজা ঢুকলেই এনার বুটিক। আমাকে উনি ওনার ডিটেলসটা বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত যেটা আমি শ্যুট করেছিলাম সেই জায়গার অডিওটা টোটালি মিউট ছিল, ফলে আমার পুরো ওই পোর্শনটা একদম ডিলিট হয়ে গেছে। যে কারণে আমার যেটুকু মাথায় আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এনার মানে বুটিকটা নিয়ে আমি আর একটা ব্লগ ডিটেলসে করব, কারণ এনার কালেকশান আমার দুর্দান্ত লেগেছে। অথচ এনার প্লাস পয়েন্ট হচ্ছে কি বলো তো, প্রাইসটা একদম রিজনেবল। দুর্দান্ত কালেকশান, কিন্তু এত সুন্দর দামের মধ্যে। আর ওনার মোটামুটি 400-500 থেকে শুরু হয়ে 10,000 অবধি কালেকশানে ওনার আছে। আর মানুষটা তো ভীষণ নো ডাউট ভালো, আর ওনার কালেকশানটা সত্যি আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। আর উনি আমাকে সমস্ত ডিটেলস দিয়েছিলেন, ওনার শপের যে নাম্বারটা বলেছিলেন, খুব সম্ভবত যদি না আমি ভুল হই PV4 বা PV1 এরকম, মানে পার্কিং লটের গেট দিয়ে ঢুকলেই ওনার একদম ফার্স্ট ডান হাতের টার্নে মনে হয় ওনার সবটাই পড়বে। ওনার এই বুটিকে যদি তোমরা আসো না, তাহলে কিন্তু দারুণ দারুণ কালেকশান আছে জানো। উনি আমাকে এখন যে শাড়িটা দেখাচ্ছেন, এই শাড়িটাও যেমন সুন্দর, আমাকে এত সুন্দর একটা উনি 500 বা 600 টাকায় একটা ছাপা দেখিয়েছেন, তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার ভিডিও দেখেও তোমরা বুঝতে পারবে না যে ওটা কাঁথা স্টিচের শাড়ি নয়, কাঁথা স্টিচটা প্রিন্ট করা, কিন্তু দারুণ দেখতে শাড়িটা। তো ওনার কাছে সব রকম আছে, সব রকম, মানে ওনার জুয়েলারিও নিয়ে এসেছেন, কুর্তিজ আছে, শাড়ি আছে, সমস্ত। তো ওনার এখনও সবটা ঠিক করে সাজানো হয়নি, উনি বলছিলেন। এবং আমি ওনাকে বললাম যে আমি আর একদিন আসবো ক্ষণে এসে। এই শাড়িটার দাম উনি আমাকে খুব সম্ভবত 4 থেকে 5 হাজারের মধ্যে বলছিলেন। তো এই শাড়িটাও ভীষণ ভালো ছিল, কিন্তু এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক বা এটা না, উনি এই সিল্কটারও আমাকে একটা নাম বলেছেন, তো ভুল বলা উচিত নয়, কারণ যেহেতু আমার ওই ভিডিওটাই পুরো টোটালটাই একদম আমার ডিলিট হয়ে গেছে ফোন থেকে। অ্যাকচুয়াল আমি ফোনেই শ্যুট করি, তো ফোনের মধ্যে এত ভিডিও থাকলে না অনেক সময় কিছু ভিডিও হয়তো হয় না, কিছু ডিলিট হয়ে যায়, কারোর অডিওটা মিউট হয়ে যায়, নানা রকম সমস্যা হয়। আমারও সেটাই হলো। এই শাড়িটা যে আমার কি প্রচণ্ড ভালো লেগেছে, শাড়িটার দাম ছিল খুব, যদি ভুল না হয় 1,500 টাকা। আর ওনার এই শপেই কিন্তু 40% ডিসকাউন্ট চলছে, তো ডিসকাউন্ট দিয়ে মনে হয় ওই উনি বলছিলেন 1,050 বা সামথিং এরকমই, ভেরি ক্লোজ আর কি দামটা। তো আমার এই শাড়িটা ভীষণ ভালো লাগলো, ওনার কাছে দারুণ কালেকশান। ওনার শপে কিন্তু 40% ডিসকাউন্ট চলছে, তোমরা ওনার শপ থেকে যা শাড়ি কিনবে সবই কিন্তু 40% ডিসকাউন্টে পাবে। আর নাম্বার 2, ওনার শপের সব থেকে যেটা বিশেষত্ব, সেটা আমার যেটা লেগেছে, সেটা হচ্ছে ওনার শপের কালেকশানগুলো না দারুণ, একদম পকেট ফ্রেন্ডলি, আর কালেকশানগুলো ভীষণ সুন্দর। মানে একদম, মানে বলতে পারো যেটাকে আমরা বলি যে মধ্যবিত্ত বাজেটের মধ্যে। এই যে শাড়িটা উনি বার করেছেন, উনি যখন শাড়িটা খুললেন, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি হয়তো কটনের উপরে কাঁথা স্টিচ করা। তো উনি আমাকে বলছিলেন, আমি হাত দিলাম যখন, তখন আমি রিয়েলাইজ করলাম এটা প্রিন্টে। কিন্তু সামনে থেকে তোমরা যদি দেখো না, মানে তুমি পরে রাস্তা দিয়ে হাঁটলে দূর থেকে মানুষ ভাববে তুমি কাঁথা স্টিচই পরেছো, এত সুন্দর লেগেছে শাড়িটা। ব্যাস একদম বোধহয় ওই 500 থেকে 600 মনে হয় এর প্রাইস আছে। এরকম কালেকশান ওনার কাছে প্রচুর। মানুষটা যেমন সদাহাস্যময়, তেমনি কিন্তু ওনার কালেকশানটাও খুব সুন্দর। তো আমি ওনার কাছে, মানে উনি জানি না আমার ব্লগ হয়তো দেখবেন, আমি এখান থেকে থ্রু মাই ব্লগই আমি ওনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ওই অডিওটা মিস যাওয়ায় আরও কিছু ডিটেলস ইনফরমেশান ছিল যেটা পুরো ডিলিট হয়ে গেছে। কিন্তু মানুষটা ভীষণ ভালো, যারা তোমরা মেলায় আসবে অতি অবশ্যই ওনার স্টলটা একবার ঘুরে যেও। আর যদি উনি আমার ব্লগ দেখেন এবং উনি যদি কমেন্ট করেন একটা, আপনার স্টল নাম্বারটা যদি একটু কমেন্টে দেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমি সেটাকে পিন করে দেবো যাতে মানুষ বুঝে যেতে পারে। আর আমি ওনার দোকানের ওখানে দেখো ফোন নাম্বারটা শেয়ার করেছি, তোমাদের যদি কারুর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ওখানে ফোন করেই কিন্তু তোমরা ওনার কাছ থেকে সমস্ত স্টল নাম্বার, কোন দিকে যেতে হবে, সব ডিটেলস পেয়ে যাবে। আর এখানে এই ব্যাগগুলো না বলছে রাজস্থানি আর কি, ব্যাগগুলো সত্যি এক কথায় অতুলনীয়। আমি কিন্তু প্রাইস জিজ্ঞাসা করিনি, কারণ চোখ ছিল, মানে ক্যামেরাটা ছিল ওই দোকানে তাক করে, আর চোখ ছিল এই দোকানের দিকে, আদিবাসী তেলের এই দোকানটার দিকে। মানে মানুষ সবাই যাচ্ছে, প্রশ্ন করছে, কত মানুষ দূর থেকে বলছে নেব নাকি, অনেক লম্বা লম্বা চুল হয়ে যাবে, যাই হোক জানি না সত্যি মিথ্যা। আর এই স্টলটা সত্যিই ভালো,
কারণ এনার কিন্তু গয়নার কালেকশানগুলো আছে দারুণ, আমার খুব ভালো লেগেছে। আর সাথে কিন্তু হোম ডেকরের জিনিসও কিছু আছে, মানে তুমি দারুণ দারুণ ঘর সাজানোর জিনিসও পেয়ে যাবে। ফলে একদম দুয়ের যুগলবন্দি আছে এই সবটাতে। আর এই যে অর্নামেন্টসের কালেকশানগুলো সত্যিই সুন্দর, মানে এক কথায় সত্যিই সুন্দর, মানে সত্যিই সুন্দর। এরপর দেখো এই যে শপটা দেখছো, এখানে কিন্তু চিকেনের উপরে দারুণ দারুণ ওয়ান পিস, টু পিস এগুলো দেখলাম আছে। মেবি ওনাদের কাছে ওনার যে বুটিক সেটা হচ্ছে নাগেরবাজার সাতগাছি, সেখানে ওনার বুটিক, সেখানে শাড়িও আছে। এখানে উনি এখনও অবধি এই শপে, মানে যেটা মেলার যে প্রাঙ্গণে, এখানে কিন্তু নিয়ে আসেননি এখনও অবধি, বাট ওনার কাছে শাড়িও পাওয়া যায় আর পিসও পাওয়া যায়। কিন্তু কিন্তু এখানে চিকনের উপরে যে কাজগুলো ছিল, যাই যেটুকু ছিল প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর। কিন্তু প্রাইসগুলো আমি যেগুলো সিঙ্গেল পিস ছিল খুব সম্ভবত 950 টাকা করে, আর যেগুলো ডবল পিস ছিল সেগুলো খুব সম্ভবত, মেবি আমি ভুল হতে পারি, তবে হয়তো ওই 1000 মধ্যেই হবে হয়তো প্রাইসগুলো। কারণ যার সাথে কথা বলবো সেই সময় তিনি একটু দোকানের বাইরে ছিলেন, ওনার ছিলেন, কিন্তু যিনি ডিটেলস পুরো জানেন তিনি দোকানের বাইরে ছিলেন। তো আমি অন্য আরেক দিন যাব, গিয়ে এটাকে কভার করে তোমাদেরকে আরও ডিটেলসে জানাবো। আর তোমাদের যদি আরও ডিটেলস কিছু জানতে হয়, দেখো আমি শপ নাম্বার আর ফোন নাম্বার শেয়ার করে দিলাম, তোমরা এখানে এসে বা ওনাদের সাথে কল করে যোগাযোগ করে নিতে পারো। যারা মেলায় আসবে তারা এখানে একটিবার তো ঢু দিতেই পারো। আর তার ঠিক মানে একটুখানি এগোলেই, দুপা হাঁটলেই এই যে অর্নামেন্টসের যে শপটা এটা আছে। এখানেও দারুণ কালেকশান, আমি পুরো একদম মানে কি বলবো, স্পিচলেস হয়ে গেছিলাম। মানে এত সুন্দর ফিনিশিং থেকে শুরু করে গোল্ড প্লেটের যে কালারটা, ওনারা যিনি ওনার ছিলেন তিনি আমাকে বলছিলেন যদি কোনো অনুষ্ঠানে পরেন তাহলে লাইফ টাইম চলে যাবে, আর যদি রেগুলার পরা থাকে তাহলে কালার কখনো যদি ডিসকালার হয় মেবি ওনারাই হয়তো কালার করে দেবেন। পুরো ডিটেলসে আমি সেই সময় একটা বিশেষ কারণে খুব ডিটেলসে আমি ওনাদের সাথে কথা বলতে পারিনি, তবে যেটুকু তোমাদের জন্য কালেকশানগুলো তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। কালেকশান কিন্তু এখানে সত্যি আছে, এবং প্রাইস, আমি এখানে মিনাকারি করা কিছু বালা দেখলাম, তো এক পিস বালার দাম 1300 টাকা বলছিলেন। তো সেই কারণে উনি আমাকে এগুলো দেখাচ্ছিলেন, এরকম রেঞ্জের মধ্যেই আছে। কিন্তু মিনাকারি করা বালাগুলো যদি একটা আমি দেখছিলাম, বলে কেউ না দেয় তুমি বুঝতে পারবে না, এত নিখুঁত ফিনিশিংটা ছিল। তো যাই হোক, এটা আমার ভীষণ ভালো লেগেছে, নিজের জন্য একটি মানে কালেকশান করার ইচ্ছা আছে। এই শপেরও ফোন নাম্বার আর এদের দু জায়গায় আছে দেখলাম, আমি ওখানে তোমাদেরকে নাম্বারটা প্রোভাইড করে দেবো স্ক্রিনে, তোমরা কথা বলে নিতে পারো ডিটেলসে। আর ফুড কোর্টটা প্রতি বছর বিশাল থাকে, মানে কোনটা ছেড়ে কোনটা যাবে। তো এবারে দেখলাম ফুড কোর্টও অনেক ফাঁকা আছে, কিন্তু এইখানে ফুড কোর্টে তোমরা খাবার খেতে পারো, একদম ফ্রেশ ছিল, টাটকা ছিল, জিনিসপত্র বাসি হয়নি। কারণ প্রচুর যে মানুষ আসছে তাও নয়, অথচ ওরা কিন্তু যে খারাপ খাবারটা প্রোভাইড করছে তাও নয়। এই মেলায় আসতে গেলে কি করতে হবে জানো তো, যেদিক থেকেই আসো না কেন, করুণাময়ী বাস স্ট্যান্ড নামলে একদম করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে বইমেলা প্রাঙ্গণেই বিধাননগর মেলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর মেট্রো করে যদি আসো, করুণাময়ী যে মেট্রো স্টেশন সেখানেই নামলে একদম সামনেই হচ্ছে মেলা। টাটা।